ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েলি বাহিনীর অভিযান। উচ্ছেদের পাশাপাশি চলছে ধরপাকড় ও নির্বিচারে গুলি। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছে আরও অন্তত 17 জন। জাতিসংঘ বলছে গেল 6 সপ্তাহে ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন অন্তত 800 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দিনে দিনে বাড়ছে ইসরায়েলি সেনাদের সামরিক অভিযান। নেতানিয়াহু বাহিনীর এ কর্মকাণ্ড পরিণত হয়েছে বাসিন্দাদের উপর অত্যাচার ও নিপীড়নে। তল্লাশি অভিযানের নামে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের। ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে বাসিন্দাদের ঘরবাড়ি। অবরোধ করে রাখা হয়েছে রাস্তাঘাট, বাধা দেয়া হচ্ছে চলাচলে। আমাদের সবাই খালি হাতে বাড়ি ছেড়েছি। সাথে করে কিছু নিয়ে বের হয়ে আসলে ইসরায়েলি সেনারা আমাদের গুলি করবে। শিবিরেও যাওয়া কঠিন হয়ে পড়েছে। কোথায় যাব কিছুই জানি না। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। অঞ্চলটির কর্তৃপক্ষ বলছে চলতি বছরের সামরিক অভিযানে তুলকারেম, জেনিন ও নাবলুস এ সকল শহর থেকে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় 40,000 বাসিন্দাকে। কোনো কারণ ছাড়াই এখানকার মানুষদের আটক করছেন ইসরায়েলি বাহিনী। এখানকার দুটি শরণার্থী শিবির পুরোপুরি খালি হয়ে পড়েছে। অভিযানের নাম করে তারা নিরীহ বাসিন্দাদের উপর নির্যাতন করছে। এদিকে শনিবার ভোরেও দক্ষিণ ও মধ্য গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বিশেষ করে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা করছে ইসরায়েলি সেনারা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।